আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে 2023 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। তো আসলে এই পর্যন্ত আমার কোনো কর্মসংস্থানের সুযোগ হয়নি কোথাও। দৃষ্টি প্রতিবন্ধী এই মহিলাটি বহু আগেই পড়ালেখা শেষ করেছেন, কিন্তু দীর্ঘ চেষ্টা সত্ত্বেও কোথাও কোনো চাকরি জুটেনি। ফলে বেশ আর্থিক সংকটের মধ্যেই দিন কাটছে তার। সব দরজা বন্ধ দেখে শেষ পর্যন্ত তিনি ধারস্থ হন নগর পিতার। করুণা নয়, তিনি মেয়রকে জানিয়েছেন কাজ করে খেতে চান, যদি কোনোভাবে একটি চাকরির সুযোগ পাওয়া যায়। এখন আমার মূলত একটা কর্মসংস্থানের প্রয়োজন। তো যেহেতু স্যারের হাতে অনেকটা সুযোগ আছে, ওনার কর্পোরেশনে অনেক কলেজ কিংবা স্কুল আছে, চাইলে একটা শিক্ষকতা পেশা আমাকে নিয়োগ দিতে পারেন। সেই জন্য আর কি আমার মূলত ওনার কাছে আসা। তিনি শুধু একা নন, প্রতিদিনই এমন শত শত মানুষ আসেন নগর ভবনে বিভিন্ন সমস্যার কথা নিয়ে। কারো রাস্তা ভাঙা, কারো এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি উঠে যায় ঘরে। একটা আবদার নিয়ে আর কি আমরা দীর্ঘ যাবত 25 বছর চাকরি করতেছি, পার্মানেন্ট হয়নি, সেই জন্য ওনার কাছে আছে। উনি আমাদের কাজ সব দিচ্ছে। এখানে আসার মূল কাজ হচ্ছে আমি 9 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমাদের 9 নম্বর ওয়ার্ডের কিছু রাস্তাঘাটের কিছু কাজের জন্য ওনার কাছে উনি গতানুগতিক কাজগুলো করতেছে, এগুলোর জন্য মূলত আসা। আর আমি 1 বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রামে নেই কোনো কাউন্সিলর। শহরের মানুষজন তাই তাদের সমস্যার কথা বলবেন কাকে, প্রতিকারী বা চাইবেন কার কাছে? কোনো সমাধান না দেখে এখন সবাই সরাসরি ভিড় করছেন মেয়রের অফিসে। আর মেয়রও সময় নিয়ে শুনছেন নগরবাসীর কথা। জনপ্রতিনিধিদের কাছে 41 ওয়ার্ডের সাধারণ মানুষজন যাওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সাধারণ মানুষ সেখানে যেতে পারে না। আজকে এই জায়গায় হচ্ছে পার্থক্য। কেন নির্বাচিত মেয়রের দরকার? নির্বাচিত মেয়রের দরকার এই জন্য, যত বেশি জনপ্রতিনিধি থাকবে, কাউন্সিলর থাকবে, মেয়র থাকবে, তত বেশি কাজ বাড়বে। ধরেন এই যে ছেলেগুলো দেখছেন, এরা কিন্তু কাজ নিয়ে আসছে। কেউ আসছে যে তাদের পাড়াতে রাস্তা সংকট, পানির সংকট, টিউবওয়েল নেই, কারো হয়তোবা নালার সমস্যা আছে, কারো হয়তোবা দেখা যাচ্ছে বিল্ডিং ধসে যাচ্ছে। তো এই যে জনসেবামূলক কাজ করার জন্য এবং আমার কাছ থেকে একটু সুপারিশ নেওয়ার জন্য, অথবা আমি যাতে কাজগুলো করে দিই, এই জন্য কিন্তু তারা আসছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে তাই জিজ্ঞেস করেছিলাম, প্রতিদিন যে এত এত মানুষ এখানে এসে ভিড় জমান, বিরক্ত হন না? এখানে এসে হয়তো আমার কাছ থেকে কিছু সার্বিক সহযোগিতা আশা করে, কারণ স্বাভাবিক আমি এখন শুধুমাত্র একটা গোষ্ঠীর মেয়র না, আমি এখন পুরা চট্টগ্রাম শহরের মেয়র। কাজে ওইটা আমি মনে করি যে আমি মেয়র হিসাবে যতদিন আছি ইনশাআল্লাহ জনগণের পাশে আছি, থাকবো, তাদের জন্য আমি কাজ করে যাব এবং চট্টগ্রামবাসীর জন্য কাজ করে যাব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র 2024 সালের নভেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেন। আর দায়িত্ব নেয়ার পর থেকেই একাই সামলাচ্ছেন নগরবাসীর অভিযোগ, আশা নিরাশা আর প্রতিদিনের দীর্ঘ ভিড়। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।